আপনাদের মর্যাদা কি ভাই? আপনারা যখন জীবিত আপনারা ইমামতি করেন, আমরা পিছনে দাঁড়িয়ে যাই, আপনারা আমাদের ইমাম। আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেই তখনও আপনারা আমাদের ইমাম। শুধু ব্যতিক্রম এতটুকু, জীবিত অবস্থায় আপনাদের পিছনে দাঁড়ায়, আর দুনিয়া থেকে চলে গেলে আমাদের লাশটা সামনে রেখে আপনারা দাঁড়ান। আপনারা হচ্ছেন ইমামুল হাইয়া ওয়াল মাইয়া, হায়াতেও ইমাম, মৌতেও ইমাম। এই দিক থেকে কলিজার ভিতর থেকে আপনাদের প্রতি আজীবন সম্মান দেখাতে চাই। আমাদের ইমাম এবং খতিব সাহেবরা কারো করুণার পাত্র হবেন, এটা আমরা দেখতে চাই না। সমাজের ফয়সালা মিম্বর থেকে আসবে ইনশাআল্লাহ, সেই ফয়সালাই মিম্বর মেনে নেবে। হ্যাঁ, খতিব এবং ইমাম সাহেবরাও মানুষ, তারাও ভুলের ঊর্ধ্বে নন, ভুল তো হতেই পারে। ভুল যদি হয় এর সমাধান করতে হবে সম্মানজনকভাবে। এই সমাধান এইভাবে নয়, আমার পছন্দ হয়নি, আমি দুপুরবেলা জোহরের নামাজের সময় বলে দিলাম যে উনি কিভাবে ইমাম থাকেন আমি দেখে নিব। আসরের নামাজের সময় দেখা গেল উনি আর মেহরাবে নাই। আমাদের ইমাম এবং খতিব সাহেবদের জন্য আমরা এমন ফয়সালা চাই না, এমন ফয়সালা বরদাস্ত করব না। তাদেরকে তাদের পূর্ণ মর্যাদায় অধিষ্ঠিত করতে হবে। আপনাদের দাবি ছোট, কিন্তু এত ছোট জায়গায় পড়ে থাকলে হবে না। আপনাকে এই সমাজের দায়িত্ব নিতে হবে। নামাজের ইমাম যেদিন সমাজের ইমাম হবেন, সেই দিনই ইনশাআল্লাহ আমরা সত্যিকারের মুক্তি পাবো ইনশাআল্লাহ। আজ যেমন আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত, কৃত, তৃপ্ত, সেই দিনও আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত, কৃত এবং তৃপ্ত হব ইনশাআল্লাহ। এগিয়ে আসুন, জোর কদমে এগিয়ে আসুন। আমরা আজকেও আপনাদের পিছনে, কালকেও আপনাদের পিছনে থাকবো ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের হাসরও যেন আপনাদের সাথেই হয়, পিছনে হয়। নামাজকে আল্লাহ কবুল করে সমাজেও আমরা নামাজের আদলে, আল্লাহর আইনের আলোকে যাতে চলতে পারি, আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করে। আমার এই বক্তব্য কারো বিরুদ্ধে নয়, এ বক্তব্য আমার ইমানের পক্ষে। সুতরাং বক্তব্যের বিষয়বস্তু একেবারেই স্পষ্ট। আল্লাহ তাআলা আমাকে এই বক্তব্যের বিষয়বস্তুর উপর প্রথমে আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বাংলাদেশের সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আপনাদের নেতৃত্বে একটি সোনালী সমাজ আগামীতে তৈরি হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি। তার আগে আমাকে এখানে দাওয়াত করে সুযোগ দেওয়ার জন্য মহান রবের প্রতি গভীর কৃতজ্ঞতা আদায় করছি। আপনাদেরও শুকরিয়া আদায় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।